জাগায় চেতনা, শিক্ষা শেখায় মুক্তি, শিক্ষা আনে সহিষ্ণুতা, শিক্ষার পথেই মুক্তি। শিক্ষক মানে সমাজের শক্ত মেরুদণ্ড, মেরুদণ্ড দুর্বল হলে সমাজ হয় খণ্ড। তোমার জন্যই হাজার শিশুর আজ স্বনামধন্য নাম, করজোড়ে মাথা নত করে তোমায় জানাই প্রণাম। পাতাবাহারের তরফ থেকে শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটির শুভ সূচনা করছি। আমি প্রণমী তোমারে নাথ, সঙ্গীতে মিতু মুখার্জি। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। এই আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানিয়াত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানিয়াত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহলাজে। হে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কলরবে সারাদিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে প্রথম। নম্বরের ভিত্তিতে একটা সন্তানের মেধার মাপকাঠি এবং বাবা মায়ের উচ্চাকাঙ্ক্ষা, সেই নিয়ে আজকের পরিবেশনা টিউটোরিয়াল। কবিতায় বিশ্বস্মিতা গুহ। কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5 নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে
রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাচ দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ধুতো গিয়ে ভ্যাবসা রান্না করে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতা, চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসাব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটার এলে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পারে, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পেছনে ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে। এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলে ছবি ছাপবে খবরের কাগজে। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5 করেই পারবে। কোনো দিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলেরা বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট ছেলেরা। না, আমি খেলতেও যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না। একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার এসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ। ও বলেছে তারপর উঠে যাবে একদম কাগজের প্রথম পাতায়। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি পরিচিত একটি গান আমরা সবাই রাজা। এই গানটিতে যেন রবীন্দ্রনাথ রাজত্ব নিয়ে তার আদর্শগুলি সূত্রাকারে লিপিবদ্ধ করে গিয়েছেন। একজন শিক্ষক স্থানীয় মানুষ শ্রী রণজিৎ গুহ বলেছেন, মাত্রে যেমন মূল তত্ত্ব, রবীন্দ্রনাথের তেমনই গীতবিতান। ওটাই তার সমস্ত চিন্তার ডায়েরি। আমরা সবাই রাজা। সঙ্গীত পরিবেশনায় দেবার্ঘ মুখার্জি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মেলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ,
কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। শিশু মন চায় একটু খেলাধুলার মাধ্যমে সময় কাটাতে। পড়তে পড়তে যখন তাদের মনে সেই পড়া খেলার কথাই মাথায় আসে, ঠিক সেভাবেই প্রশ্ন কবিতার মাধ্যমে আমাদের ছোট্ট শিল্পী আইরিশ সেটা তুলে ধরবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা। না গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে বলবো শুধু পড়া পড়া বেলা। তুমি বলছো দুপুর এখন চলে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকাল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সত্যি হয়ে গেছে বাজার ছেঁচে। সঙ্গে বুড়ি চুবড়ি ভরে নিয়ে ঠাক তুলে নিয়ে পুকুর ধারে আছে। আদার ওনা মালাই গাছের তলা, খালি হয়ে এলো ডিবির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাঁদির দল। মনে কন্যা উঠলো ছাদের তারা, মনে কন্যা সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর চুরি হয়, দুপুরবেলা রাজ হবে না কেন? নমস্কার। শিক্ষাই একমাত্র পথ যার মাধ্যমে সূর্যের মতো প্রখর ও দীপ্তিময় হয়ে উঠতে পারে একটি শিশুর জীবন। তার জীবনে আলো, শক্তি, ইতিবাচকতা এবং দীপ্তি ছড়িয়ে দিতে পারে একজন শিক্ষক। সেই শিক্ষকের হাত ধরেই নিজের জ্ঞান ও কর্মের মাধ্যমে চারপাশের পৃথিবীকে আরো সুন্দর ও আলোকিত করে তোলে। সূর্যের মতো হব উজ্জ্বল। সঙ্গীত পরিবেশনায় অভিজ্ঞান মণ্ডল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। আমরা যে শুধু মানব সন্তান, একটাই আমাদের সম্মান। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল। মানুষের মতো মোরা মানুষ হব, হিংসা
আলো সাজাও আলোয় ধরিত্রীরে। দেবতারা আজ চেয়ে আছে জাগো ধরার ছেলে মেয়ে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে নৃত্য পরিবেশনায় মন্দ্রিতা চক্রবর্তী। হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। তোমার পদরেণু মাথায় নিয়ে তোমায় জানাই প্রণাম। সঙ্গীতে বনশ্রী সেনগুপ্ত। নমস্কার। গুরুকে প্রণাম জানিয়ে তার একটি ছোট্ট নিবেদন, এই আমার গুরু দক্ষিণা। শুভ
বুকেতে দিয়েছ জ্ঞানীর আলো, বুকেতে স্বপ্ন আশা। তুমি শিক্ষক, তুমি গুরুদেব, আলোর পথের দিশা। তোমারই দেখানো পথে চলি তোমার শক্তি নিয়ে। শিক্ষক তুমি, তুমি যে মহান, তুমি দিয়েছ শিক্ষা, মানুষ হওয়ার দীক্ষা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। গিটারে সুচিতা মণ্ডল।
আজকের নিবেদন কবি সুজান মেঠির মা বিদ্বিষাবহে। Leaders from unreal to the real, leaders from darkness to light, leaders from death to immortality. Om Asato Ma Satgamaya Tamaso Ma Jyotirgamaya মৃত্যুর্মা অমৃতঙ্গময়া। ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে যারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। পথে ঘাটে সেই বৃক্ষ নিয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদ্বিষাবহে নমঃ, মা বিদ্বিষাবহে নমঃ। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড এবং শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা, কখনো হে মাস্টার, কখনো অসংখ্য, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে। 100 টাকার মাস্টার, আরে 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো ভুলে চলেছি। হ্যাঁ, আমি শিক্ষক। আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে রোপণ করে নাও না কেন, তবু তোমাকেই আমি তৈরি করে যাব। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, স্বার্থের সিংহাসনে বসবে তুমি। হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে। আমি তোমার দিকে 2 হাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন চলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার উপর দিয়ে ছুটে আসো আবার, আমায় ডাকো, মাস্টার মশাই। আমি আবারও তোমার মাথায় হাত রেখে বলবো, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ মা বিদ্বিষাবহে, মা বিদ্বিষাবহে। তারপর ধোঁয়া হয়ে যাব দূরে, দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, असतो मा सत्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया।
অমৃতঙ্গময়া অমৃতঙ্গময়া। নমস্কার। বিদ্যে দেবী মা গো মা, তুমি এলেই যখন ফিরে, দাও না একটু বিদ্যে তোমার সকল ঘরে ঘরে। বিদ্যে বোঝাই আমরা বাপ মায়ের আশা, সব বিষয়ে থাকবো আগে সেই আশাতেই ভাষা। নিজের মনের অপূর্ণ স্বাদ আমাদের মনে ঠেলা, দোহাই তোমায় আশিস দিও কচি কাচাদের বেলা। আমরা কি চাই কেউ শোনে না, মানতে নারাজ সব। আমরা ছোট্ট শিশু খেলতে যে চাই একটু বিকেল বেলা। সকাল থেকে রাজ্যে গড়ায় পিঠে পুঁথির ঝোলা, স্কুল থেকে টিউশনে যাই মাথায় ওঠে খেলা। গান বাজনা পড়াশোনায় ও মা গো মা তুমি রেশা রেশা রেশি শেষ করে দাও, বাঁচাও জন্মভূমি। বাবা মায়ের মনের কোণে সুবুদ্ধি দাও ভরে, শিশু মনের ঘটুক প্রকাশ প্রকৃতিকে ভর করে। দাও কমিয়ে শিশু মনের পড়াশোনার চাপ, বড় হতে দাও সুস্থ সবল ভাবে। তোমার আশিস থাকে যেন আমাদেরকে ঘিরে। দেখতে তুমি ঘুচবে আধার, আসবে প্রভাত ফিরে। মায়ের কাছে এই খোলা চিঠি নিয়ে পরবর্তী সঙ্গীত পরিবেশন বিশ্বস্মিতা ও অভিজ্ঞান মণ্ডলের। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে মাগো, কোন দেশেতে ধান বেশি হয়, কোন দেশেতে গম। মনে আমার থাকে না যে কোথায় হনলুলু। ভূগোল দেখে তাই মনে হয় বুক ঢিপে ঢিপে যাম। দোষ বলো কার পরীক্ষাতে যদি করি ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সত্যি করে বলছি তোমায় মাগো, গুরু মশাই যখন তখন কান্ডা ধরেন এসে। বলেন বাজি হাডুডুডু, কেবল খেলা খেলা। অঙ্ক ভূগোল ইংরাজিতে গোল্লা খাবি শেষে। শুনলে তোমার দুঃখ হবে মাগো, অঙ্ক মাথায় ঢোকে না যে নতুন ধারা পাত। কিলো মিলো হিতাধিকার ধাক্কা খেয়ে শেষে। লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোয় কুপোকার। ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি। একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়।
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। নমস্কার। মা আমাদের জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক। একটি শিশুর জীবনে তার মায়ের ভূমিকা থাকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে। মাই তার সন্তানকে জীবনের প্রাথমিক শিক্ষা ও আদর্শিক শিক্ষা প্রদান করেন। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলেন। গিটারে সুচিতা মণ্ডল। নমস্কার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। কবির প্রতি আমার ছোট্ট নিবেদন। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ
আমাদের অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটবে একটি ছোট্ট কবিতা এবং আজকের বিশেষ দিনটির উপর মন্ত্রিতা চক্রবর্তীর কিছু বক্তব্যের মধ্য দিয়ে। আজ আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। I wandered lonely as a cloud. I wandered lonely as a cloud that floats on high over hills and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. They stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet couldn't but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth to show to me had brought. For oft when on my couch I lie in vacant or in pensive mood, they flash upon that inward eye which is the bliss of solitude, and then my heart with pleasure fills and dances with the daffodils. Thank you. I am presenting a speech of mine with my respect to Dr. Sarvapalli Radhakrishnan and all the teachers. Teachers' Day is celebrated every year to honor the teachers who play the role of our mentors, guides, and friends. They are our role models who influence us every day. They inspire us to be better and be a good citizen of the nation. It is to show them the respect that they deserve. Teachers work every day for us, to help us and be there for us when we feel lost in life. Celebrating Teachers' Day allows us to express our gratitude and show appreciation towards our teachers. It is also the birthday of Dr. Sarvapalli Radhakrishnan. He was a great teacher and the President of India. He believed that teachers should be held in high regard, and to show tribute to him and all the teachers around, we celebrate Teachers' Day on September 5th. Thank you. সুন্দর এসো হে
সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। কুসুম কুমারী দাশের লেখা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সেই ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। Today is 5th September and today is also known as Happy Teacher's Day. I am going to play a song in Semi-Silent, Papa Mera, because Papa is our first teacher in our life. আজ 5th সেপ্টেম্বর আমাদের সবার প্রিয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ 137তম জন্মদিবস। তার উদ্দেশ্যে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ ক্লাসে দেরি করে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামা চামড়ুলের পাতায়, যা কিনা অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার এক ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারতো। আর যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার খুব একটা ক্ষতি হতো না। অথচ আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হলো এক অমরকান্তি ছাড়া। অমরকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমরকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল,